তো জেইনেব, আশা করি ভালো আছো তুমি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলে? কেন ভয় পেয়েছিলে ফেহমি? আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে এখন আমি খুব ভালো আছি, চিন্তার কিছু নেই। তাছাড়া ফাতিকে ছেড়ে আমি এত সহজে কোথাও যাব না। আমরা একটা কথা বলতে এসেছি। শুনেছি আমার জন্য অনেক টাকা পাঠিয়েছিলেন, সেজন্য অনেক ধন্যবাদ। এই ঋণ আমি কিভাবে শোধ করব নিজেও জানি না। এসব তুমি কি বলছো? জেনেব, এসব কি বলছো? প্লিজ আর বলো না। আমি এ ব্যাপারে আর কথা শুনতে চাই না। তবে ধন্যবাদ জানানোর জন্য কষ্ট করে এসেছো বলে ভালো লাগছে। আসলে আমরা একটা জরুরি ব্যাপারে কথা বলতে এখানে এসেছি। বলছিলাম যে গুনায়, এদিকে 2 কাপ চা দিয়ে যাও তো। এখনই বলছি। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। রেজিস্ট্রেশন করে বিয়ে করব। আর এ কারণেই তোমাদের অনুমতি নিতে এসেছি। কোনোদিনও মানবো না। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আছে, আমি মানি না। মাম, আমরা কিন্তু এখানে তোমার অনুমতি নিতে আসিনি। আমরা শুধু বাবার আর দাদিমাটা চাইছি। আসলে আমিও এমনটাই চেয়েছিলাম। মানে বিয়ের এই ব্যাপারটা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলাই ভালো। ঠিক বলেছেন আম্মা, আমিও এই কথাটাই ভাবছিলাম। তোমাদের বিয়েতে আমি রাজি। আমি তোমার মম, আমি আগে। আমি তোমাকে জন্ম দিয়েছি, আমার অনুমতি তো নেবে। আমি এই বিয়েতে রাজি না, কথা বুঝতে পেরেছো? এটা সম্ভব না, আমি অনুমতি দিচ্ছি না। তবে আমার একটা শর্ত আছে। তোমরা বিয়ের পর ছোট্ট সোনামণিকে নিয়ে এ বাড়িতে থাকবে, তাহলে অনুমতি পাবে। হ্যাঁ। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো না? হ্যালো, আমি তোমাদের সবাইকে বলছি, কখনো না, এই বিয়ে কখনোই হবে না। আমি তোমাদের কখনোই অনুমতি দেব না।